السلام عليكم ورحمة الله تعالى وبركاته. اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلى لانتهاء الغاية في المكان نحو سرت من البصرة إلى الكوفة وللمصاحبة نحو قوله تعالى ولا تأكلوا أموالهم إلى أموالكم أي مع أموالكم. আলহামদুলিল্লাহ, শরহ মিয়াতুল আমেল কিতাবের আজকের দরস হচ্ছে ইলা লিইনতাহাইল গায়া। ইলা কোথায় এবং কোথায় ইস্তেমাল হয়, কোথায় কোথায় ইস্তেমাল হয় এবং কখনোর জন্য আসে বা ইলা কি অর্থ নেই এ সম্পর্কে আজকে শরহ মিয়াতুল আমেল কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা করা হবে। তো আগের দর্সের একটা আয়াতের অনুবাদের মধ্যে একটা তারকিব হচ্ছে ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি। এই আয়াতের একটি কি তারকিব। তো এখানে বলে দিচ্ছে নাহফু কওলি তাআলা ফাজতানিবুর রিজসা মিনাল আওসান। ফা হরফ আতফ বরায়ে তাকিব, ইজতানিবু ফেল বাফাইল মিন হফেজা। এখানে সরাসরি আছে, আমি আপনাদের সরাসরি বলার চেষ্টা করতেছি। তো বলা হচ্ছে যে ফা হরফ আতফ বরায়ে তাকিব, ইজতানিবু ফেল বাফাইল মিন হফেজা। আওসান মজরুর, জারে মজরুর মুতাআল্লাক, হ্যাঁ। আই হরফে তফসির, এটা আতফ তফসির বলে, হরফে তফসির আর কি। আর জেসা মৌসুফ আল্লাযী ইসমে মৌসুল হুয়া মুবতাদা আওসান খবরে মুবতাদা খবর মিলकर सला, मौसूल व सला मिलकर सिफात, और सिफात मौसूफ व सिफात मिलकर मुफस्सिर, और मुफस्सिर व मुफस्सिर हल कर मफऊले भी हुआ। इजतनिबु फेल बफाइल और मफऊले बे से मिल करे जुमला फेलिया इंशाइया हुआ, जुमला फेलिया इंशाइया। এরপরে কিছু আলোচনা ওই মিনে জিয়াদা সম্পর্কে। बास नहवे मिन मिन की जायदा हुआ, जायदा होने की दो शर्ती बयान करते हैं, और ये कि मिन इसी कलाम में मज़कूर हो जिसमें नफी या नहीं या हल की साथ इस्तफहाम हुआ, जैसा मा राइतु मिन अहादी। ওই কিছু একদল বলেছেন মিনটা মিনে জিয়াদা হওয়ার জন্য ওই নফি হাল মানে এগুলো আসতে হবে। তো এই বিষয় নিয়ে বিভিন্ন ইখতিলাফ হয়েছে। তারপরে এখানে মেসাল নিচ্ছে বলা হচ্ছে যে আচ্ছা, এটা ইখতিলাফ আছে ইমাম আখফাশ এবং ইমাম সিবি রহমতুল্লাহ আলাইহির মধ্যে। আবার ইমাম সিবি রহমতুল্লাহি আলাইহি ওনাদের দলিলকে খণ্ডন করেছেন, সেটা আমি আগের দর্সের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা ইউটিউব চ্যানেলে আছে, দেখে নেবেন। মনে হয় দরস নং 6 নম্বর, দরস নং 6 এর মধ্যে আমি মিনে জিয়াদা সম্পর্কে অনেক আলোচনা করেছি। তো আজকের দর্সের বিষয় হচ্ছে ইলা সম্পর্কে। ইলা লিইনতাহাইল গায়া, এটা কখন ইস্তেমাল হয়। ওয়া ইলা লিইনতাহাইল গায়াতি, ইলা কখনো কখনো শেষ সীমানা বোঝায়। মানে ইলা লিইনতাহাইল গায়া মানে শেষ সীমানা। যেমন আমি আপনাদেরকে বলি, আমার সফরটা শুরু হচ্ছে চট্টগ্রাম থেকে, কিন্তু আমার গন্তব্য শেষ হচ্ছে ঢাকা। তাহলে আমাদেরকে বলতে হবে সিরতু, মানে মনে করেন আমি চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করব, আমার যাত্রার শেষ গন্তব্য হচ্ছে ঢাকা। তো এখানে বলতে হবে এই মানে তখন ঢাকার আগে মানে অর্থাৎ আমার শেষ গন্তব্য স্থান মানে গন্তব্যর শেষ স্থানের আগে, যেমন ঢাকা, তাহলে ঢাকার আগে আমার থেকে ইলা বসাতে হবে এবং ইলা কি করতে হবে, ইস্তেমাল করতে হবে। তো বলা হচ্ছে ওয়া ইলা লিইনতাহাইল গায়াতি, লিইনতাহা, দেখেন এরা খেয়াল করেন, ওয়া ইলা লিইনতাহিল গায়াতি
মানে ইলা ইলা শেষ সীমানা বুঝাই, এনতাহাল গায়া মানে শেষ সীমানা। ফিল মকানে, মকানের ক্ষেত্রে হোক, মানে মকান মানে স্থান আর কি। সিরতু মিনাল বাসরতি ইলাল কুফা, সিরতু আমি সফর করেছি, মিনাল বাসরতি বসরা হতে, ইলাল কুফাতি, ইলা হবে যা, তাই কুফা থেকে জেদ দিয়ে পড়ছি, ইলাল কুফাতি মানে কুফা পর্যন্ত। তাহলে আমার সফরটা শুরু হয়েছে বসরার মধ্যে, এবং আমার সফর শেষ হয়েছে কুফার মধ্যে। তাহলে কুফার আগে কেন ইলা আনতে হবে, ইলা ইস্তেমাল করতে হবে। তো বলা হচ্ছে সিরতু মিনাল বাসরতি ইলাল কুফাতি। আচ্ছা, ওয়ালিল মুসাহাবাতি, বারুজানে মুফাআল মানে বাবে মুফাআলা থেকে। তাহলে ওয়ালিল মুসাহাবা কোন বাবে মুফাআলা থেকে। ওয়ালিল মুসাহাবাতি, এই ইলা কখনো কখনো ওই সাথে মানে সাদৃশ্য বা সাথে হওয়ার এরকম জন্য আসে। মেসাল দিচ্ছে কওলি তাআলা, আল্লাহ তাআলার বাণী, ওয়ালা তাকুলু তোমরা খেও না, আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম। দেখেন আমি এরা পড়তেছি ওয়ালা তাকুলু, তাহলে নফিকার এটা একটা জুমলা ইনশিয়ার প্রকার। তাহলে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, তাহলে আমওয়ালা হুম কেন হয়েছে, ওই আমওয়ালা মফুল হচ্ছে বিদায়। তো কুল্লু মফউলিন মানসুবুন, প্রত্যেক মফুল কি হয়, জবর হয়। এজন্য ওয়ালা তাকুলু তোমরা ভক্ষণ করিও না, তোমরা খেও না, কি কি খেও না, আমওয়ালা সম্পদ, অ্যাডজেক্টিভ আর কি, লাহুম তাদের। এখানে অর্থ হচ্ছে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছে যারা ধন সম্পত্তি, মানে ওই যারা ওদের ওই বাতিজা আছে, বাতিজার মানে বাবা যেহেতু ইন্তেকাল করছে, তো বাতিজার সম্পদগুলা চাচারা খেয়ে ফেলে, মানে চাচারা খেয়ে ফেলে। তো বাতিজা ওরা তো ছোট, কিছু বুঝে না। তো চাচা যেহেতু বাতিজাকে লালন পালন করে, তো সেই ক্ষেত্রে চাচা বাতিজার যেগুলা অর্থাৎ তার ভাই যেগুলো সম্পদ রেখে গিয়েছে ওই সম্পদগুলো খেয়ে ফেলে। তো আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু তোমরা খেও না আমওয়ালাহুম তাদের ধন সম্পত্তি, তাদের মানে এখানে ওই ওই এতিমদের ধন সম্পদ। কিতাবের তাফসীর আয়াতের তাফসীরের মধ্যে আছে ওয়ালা তাকুলু আমওয়ালাহুম তোমরা তাদের ধন সম্পত্তি খেও না, ইলা আমওয়ালিকুম, ইলা আমওয়ালি। এখন ওইদিকে আমওয়ালা হয়েছে, এদিকে আমওয়ালি হয়েছে কেন, ওই প্রথম আমওয়ালা এটা মফুল হচ্ছে বিদায় জবর হয়েছে। এখন দ্বিতীয়টা ইলা আমওয়ালি কেন হয়েছে, ইলা হরফে জার বিদায়। তো এটা মজরুর হিসেবে কি হচ্ছে, জর কবুল করতেছে। তো ইলা আমওয়ালিকুম মানে তোমাদের ধন সম্পত্তির সাথে, তোমাদের ধন সম্পত্তির সাথে। তাহলে বলা হচ্ছে ওয়ালা তাকুলু আমওয়ালাহুম, যে তোমরা আমওয়ালাহুম তাদের সম্পত্তি বঙ্কন করিও না, ইলা আমওয়ালিকুম তোমাদের ধন সম্পত্তির সাথে। মানে তোমাদের ধন সম্পত্তি মানে তোমাদের সম্পত্তির সাথে, তোমাদের সম্পত্তির সাথে মানে বলা হচ্ছে মানে বক্ষণ করিও না। ওয়ালা তাকুলু তোমরা খেও না আমওয়ালাকুম তাদের ধন সম্পত্তি মানে তিনদের, ইলা আমওয়ালিকুম এবং তোমাদের ধন সম্পত্তির সাথে। তাহলে এখানে যে কোরআনের পাকের আয়াতের মধ্যে যে ইলা আসছে, তাহলে এই ইলাটা ওয়ালিল মুসাহাবা, মুসাহাবার জন্য কি হয়েছে, ইস্তেমাল হয়েছে। তাহলে ইলা আমওয়ালিকুম, তাহলে এখানে যে ইলাটা আসছে ইলাটা হয়েছে ওই মুসাহাবার জন্য, মুসাহাবার জন্য কি হয়েছে, ইস্তেমাল হয়েছে। তো আপনাকে কোন ভেঙে দিচ্ছে আই, আতফু তাফসীর, হরফে তাফসীর, আই মা আমওয়ালিকুম মানে তোমাদের ধন সম্পত্তির সাথে। তাহলে যে এতিমদের ধন সম্পত্তির সাথে তোমাদের ধন সম্পত্তির সাথে কি করিও না, মানে একসাথে করে তোমরা খেইও না। আল্লাহ পাক এখানে কোরআনে বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম। এখন এই আয়াতকে আই হরফ তাফসীর, আতফ তাফসীর দ্বারা মানে ভেঙে দিচ্ছে মা আমওয়ালিকুম মানে তোমাদের ধন সম্পত্তির সাথে। তাহলে তোমাদের ধন সম্পত্তির সাথে তাদের ধন সম্পত্তি এবং তোমাদের ধন সম্পত্তির সাথে মুসাহাবার জন্য এই ইলাটা যেহেতু মানে সাদৃশ্য করে একসাথে করে তোমরা কি বক্ষণ করিও না। তারপর হচ্ছে যে ওয়াকাদ ইয়াকুনু কখনো কখনো ইলাটা ফেলে মুজার আগে যদি কথা আসে তখন এটা কখনো কোন অর্থ হবে।
ওয়াকাদ ইয়াকুনু কখনো কখনো মা বাদাহা ইলার পরে বা হা মানে ইলা, হা এর মাঝে হচ্ছে ইলার দিকে, মা বাদাহা দাখিলান ফি মা ক্বাবলিহা ইন কানা মা বাদাহা মিন জিনসিন মা ক্বাবলাহা নাহবু তাআলা ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। বলা হচ্ছে ওয়াকাদ ইয়াকুনু কখনো কখনো মা বাদাহা ইলার মা বাদ দাখিলান প্রবেশ করবে, ফিমা ক্বাবলাহা মানে ইলার মা কবল, ইলার মা কবলের হুকুমে ইন কানা যদি মা বাদাহা যদি ইলার মা বাদ যদি মিন জিনসিন একই জিন্স থেকে হয়, হাম জিন্স থেকে হয়, মা ক্বাবলাহা তাহলে ইলার মা কবলটা কি হতে হবে, একই জিন্স হতে হবে। আচ্ছা আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি। মানে বলা হচ্ছে ইলা এখানে মা বাদ মানে ইলার পরটা, মা কবল মানে ইলার আগেরটা। তো এখানে বলা হচ্ছে ওয়াকাদ ইয়াকুনু মা বাদাহা কখনো কখনো ইলার মা বাদটা দাখিলান প্রবেশ করবে, ফি মা ক্বাবলাহা মানে তার মা কবলের হুকুমে তারপরে ইন কানা মা বাদাহা যদি তার মা বাদটা যদি মানে ইলার মা বাদটা যদি মিন জিনসিন মা ক্বাবলাহা মানে মিন জিনসিন হাম জিন্স একই জিন্স হতে মা ক্বাবলাহা মানে ইলার মা কবলটাও, অর্থাৎ বলা হচ্ছে এখানে ইলার মা বাদ এবং মা কবল এই দুটোটা হাম জিন্স হতে হবে, মানে একই জিন্স হতে হবে। বুঝছেন? মানে ইলা কখন ইস্তেমাল হয়, তো কোরআনে পাক থেকে আয়াত হচ্ছে ফাকসিলু তোমরা দৌত করো, উজুহাকুম তোমাদের চেহারাকে, ওয়া আইদিয়াকুম এবং তোমাদের হাত, হ্যাঁ ইলাল কতটুক ইলাল মারাফিকি মানে কোনই পর্যন্ত। এখন যে ইলাটা এখানে ইউজ হয়েছে তাহলে ইলার মা বাত হচ্ছে হাত, তারপরে ইলার মা কবর হচ্ছে হাত, তারপরে ইলার মা বাত হচ্ছে মারফিক পর্যন্ত, মানে মারফিক পর্যন্ত। তাহলে এখন এখানে বলছে ওয়াকাদ ইয়াকুনু মা বাদাহা দাখিলান মানে কখনো কখনো ইলা মানে কখনো কখনো প্রবেশ করবে, মানে ইলার মা বাদ এবং ইলার মা কবল মিন জিনসিন একই জিন্স হতে হবে, হাম জিন্স হতে হবে। তাহলে মনে করেন এতটুক পর্যন্ত হাত, তো এখান থেকে এখানে বলছে ওয়াইদিয়াকুম তোমরা তোমাদের হাত ধৌত করো, কতটুক ধৌত করবে, ইলাল মারাফিকি কোন পর্যন্ত। তাহলে এই কোনটা হাতের অংশ না, মানে হাতের জিন্স মানে হাম জিন্স, অর্থাৎ একই জিন্সের মধ্যে হাতও আছে আবার কোনও আছে। তাহলে আমরা কতটুকু ধৌত করব, ইলাল মারাফিকি মানে কোনই পর্যন্ত। তাহলে আমরা এই কোনকে বলবো ইলার মা বাদ, আর হাতটাকে বলবো মানে ইলার মা কবল। তো অর্থাৎ আমরা হাত দৌত করলে হবে না, কোনো পর্যন্ত কি করতে হবে, দৌত করতে হবে। তো এই জন্য বলা হচ্ছে ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। তাহলে ওয়া আইদিয়া এটা হচ্ছে ইলার মা কবল, তারপরে ইলাল মারাফিক মানে কোন পর্যন্ত, তাহলে কোন হচ্ছে ইলার মা বাদ। অর্থাৎ এখানে ইলা বোঝাতে চাচ্ছে যে মানে ইলার মা কবল এবং মা বাদ এগুলো হাম জিন্স হতে হবে, একই জিন্স হতে হবে। এখানে মেসাল এনেছে ওয়াকাদ তাকুনু মা বাদ, এটা তারকিব করে দিচ্ছে ওয়াও হরফ আতফ, কদ শব্দটি হচ্ছে হরফে তাহকিক মানে তাহকিকের জন্য আসে, হ্যাঁ বরায়েত তাকলিল মানে তাকলিল করার জন্য। ইয়াকুনু ফেলে নাকিস মা ইসমে মৌসুল বাদ মুজাফ হা জমিরে মুজাবিলাই মুজাফ ওয়া মুজাফ ইলাই মফুল ফিহি হয়ে সাবেত ফেল का साबित মানে साबित फेल हुआ जमीर इसमें पोशीदा है, অর্থাৎ জমিরটা এখানে পোশিদা মানে কি লুকায়িত থাকা, মাহজুব থাকা, হ্যাঁ পোশিদা है। इसका फाइल
इसका फाइल फेल फाइल और मफूल फीही से मिलकर जुमলা ফেলিয়া খবরিয়া हुआ খবরিয়া হয়েছে कर सला हुआ এবং সালা হয়েছে मा इसमें मौसूल का मौसूल वसला इसमें हुआ यकूनु का दाखिलन सिगा इसमें फाइल फी हर्फ जार मा इसमें मौसूल कबला मुजाफ हा ज़मीर मुज़ाफ इलाई मुजाफ व मुजाफ इलाई मिलकर मफूल फीही हुआ साबित फेल महजूफ का साबित फेल अपनी फाइल और मफूल से मिलकर जुमला फेलिया हुआ कर सला मौसूल व सला मिलकर मुताल्लक हुआ दाखिलुन इसमें फाइल के साथ दाखिल इसमें फाइल और मुताल्लक से मिलकर खबर हुती यकूनु की यकूनु फेल फेल नाकिस मा इसमें मौसूल बाद मुजाफ हा ज़मीर मुजाफ इलाई मुजाफ व मुजाफ इलाई मिलकर मफऊल फीही हुआ साबित फेल का महजूब साबित फेल ज़मीर इसमें पोशीदा फाइल फेल फाइल और मफूल फीही से मिलकर जुमला फेलिया खबरिया हुआ के हुआ कर सला हुआ मौसूल व सला मिलकर काना काना का इसमें हुआ मिन मिन हरफे जार जिन्स मुजाफ जिन्स मुजाफ माटा হচ্ছে इसमें माटा হচ্ছে মৌসুল মাটা কি মৌসুল মাটা মাটা इसमें মৌসুল কবেলা কবেলা এটা মুজাফ হা এটা মুজাফ ইলাই তো মুজাফ ওয়া মুজাফ ইলাই इलाई मफूल हुआ साबित फेल का फेल अपनी फाइल और मफूल फी से मिलकर जुमले फेलिया खबरिया हुआ कर सला हुआ मौसूल व सला मिलकर मुजाफ इलाई हुआ जिन्स मुजाफ का मुजाफ व मुजाफ इलाई मिलकर मजरूर हुआ मिन हरफ जार का मजरूर दर मुताल्लक हुआ साबितन महजूफ का साबित सिगा सिफत अपनी फाइल और मुताल्लक से मिलकर खबरिया हुती काना फेल नाकिस की और काना फेल नाकिस अपनी इसीम व खबरिया मिलकर जुमला फेलिया खबरिया हुआ कर शर्त हुआ जजा मुकद्दम की शुरूत व जजा जुमला शर्तिया मातूफ हुआ মানে কেন অনেক উর্দু ভাষায় এখানে সরাসহ উল্লেখ করছে এখানে দেখেন ও আমি আপনাদেরকে ওই সরাসহ মানে বলার চেষ্টা করতেছি মানে অর্থাৎ ওয়াকাদ ইয়াকুনু মা বা'দাহা দাখিলান ফি মা ক্বাবলিহা ইন কানা মা বা'দাহা মিন জিনসিন মা ক্বাবলাহা অর্থাৎ এটা তারকিব করে দিছে আর কি এটা তারকিব করে দিছে মানে সরাসহ আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি সর একটু কঠিন টাইপের আছে সর যেহেতু সরে মিয়া তামিল কিতাব তো এজন্য আজকে দরস হচ্ছে এতটুকু পর্যন্ত ইনশাআল্লাহ আগামীকাল থেকে ইলা সম্পর্কে ইলার মা বাদ এবং মা কবর সম্পর্কে আরো ব্যাখ্যা বিশ্লেষণ মুহাক্কিকান মুদাক্কাকান সম্পর্কে মানে বিশ্লেষণ সম্পর্কে এবং সরাসহ ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা যদি আগের দর্শের থেকে মিনে জিয়াদা সম্পর্কে যদি ইখতিলাফ মিনে জিয়াদা কখন আসতে পারে কখন আসতে পারে না এগুলো যদি জানতে চান তাহলে ইউটিউবের চ্যানেলে আমার আইডিয়া আছে ওই 6 নং দর্সে শরহ মিয়াতুল আমেল কিতাবে 6 নং দর্সের মধ্যে এগুলো কি আছে দেওয়া আছে আপনারা যারা কিতাব মুখে আছেন যারা কিতাব বুঝেন না বা কিতাব পড়তে আগ্রহী আপনারা এগুলা দেখে নেবেন আমার চ্যানেলে কি আছে দেওয়া আছে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।